সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন ও উত্তর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের মাঝামাঝি সময় 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট প্রকাশিত হবে। তো এই ভাইবা রেজাল্ট সম্পর্কিত 10টি প্রশ্ন আপনাদের মধ্যে দিব, যে প্রশ্নগুলো অনেক সময় আপনারা কমেন্টে করে থাকেন। তো যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কুল এবং স্কুল 2 এবং কলেজ পর্যায়ে। তো এই 10টি প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট কতদিন পর দিতে পারে? অর্থাৎ আপনার সকল ভাইবা শেষ হওয়ার 30 দিনের মধ্যে আপনার 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট প্রকাশিত হতে পারে। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট কি আলাদা আলাদাভাবে প্রকাশিত হবে? অনেকে বলেন ভাই স্কুল আলাদা, স্কুল 2 আলাদা, কলেজ আলাদা কি প্রকাশিত হবে? জি না, সকল পদে যদি কোনো প্রকার মামলা এবং কোনো ধরনের সিস্টেম বা সমস্যা না থাকে তো সেক্ষেত্রে আপনার একই সাথে প্রকাশিত হবে। যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের সময় কোনো একটি পদে মামলা থাকার কারণে সেই পদটি 1 দিন বা 2 দিন পরে সুপারিশ করেছে, সেই বিষয়টি ভিন্ন, কিন্তু আপনাদের রেজাল্টটা একই দিনে একই সময়ে আপনার পাবলিশ বা প্রকাশিত হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে, স্কুল 2 কলেজ কি একই দিনে ভাইবা রেজাল্ট প্রকাশিত হয়? বা আমি যদি দুইটি বা ভাইবা দিয়ে থাকি, যেমন স্কুল এবং স্কুল 2, তাহলে কি দুইটি রেজাল্ট কি একই দিনে পাবো? যে আপনি একই দিনে পাবেন। তারপর বলছে ভাইবা রেজাল্টে কতদিন পর জেলা শিক্ষা অফিসে শিক্ষক নিবন্ধন সনদ আসে? ভাইবা রেজাল্ট প্রকাশিত হওয়ার 30 দিনের মধ্যে বা 30 দিনের পরে আপনার শিক্ষক নিবন্ধন সনদ জেলা শিক্ষা অফিস, সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে 30 দিনের মধ্যে আপনি শিক্ষক নিবন্ধন সনদ পাবেন। তবে শিক্ষক নিবন্ধন সনদ হাতে পাওয়ার পরে শিক্ষক নিবন্ধন সনদ তোলার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। তবে ভোটার আইডি কার্ড 1 কপি, পাসপোর্ট সাইজের ছবি, আর তারপরে শিক্ষক নিবন্ধনের ভাইবা অ্যাডমিট কার্ড এবং আপনার মূল যে সনদ এসএসসি এবং ইন্টারের সেটি শো করে তারপর জেলা শিক্ষা অফিসের সিগনেচার দিয়ে তারপরে আপনার শিক্ষক নিবন্ধন সনদ আনতে হবে। 5 নম্বর বলছে, শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলনে কি ফি দিতে হয়? জেলা শিক্ষা অফিসে শিক্ষক নিবন্ধন সনদ উত্তোলনে কোনো ফি দেওয়া লাগে না। তবে বিভিন্ন শিক্ষা অফিসের পিয়নগুলো 50 বা 100 টাকা দাবি করে, সেটি আপনি দেওয়া না দেওয়া আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আর শিক্ষক নিবন্ধন সনদ জেলা শিক্ষা অফিসে 3 বছর পর্যন্ত থাকে। 3 বছর মধ্যে যদি তুলতে পারবেন, তবে আগের তোলাই ভালো। 3 বছর পরে জেলা শিক্ষা অফিস থেকে এনটিআরসি কার্যালয়ে এই সনদগুলো চলে যায়। যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে এনটিআরসি সনদ তোলার ক্ষেত্রে আপনাকে সার্ভিস চার্জ দিয়ে এনটিআরসি রমনা ঢাকা কার্যালয় থেকে পরবর্তীতে সার্টিফিকেট তুলতে হয়। 6 নম্বর প্রশ্ন বলছে, কোনো কারণে ভাইবা রেজাল্ট ফেলড আসলে ভাইবা চ্যালেঞ্জ কিংবা পাস করার কোনো সুযোগ আছে কি? কোনো কারণে, মানে কারণের মধ্যে অনেকগুলো কারণ রয়েছে, তবে যদি স্বাভাবিক কোনো কারণে ভাইবা ফেল আসে তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ করার কিছুই নেই। তবে যদি টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক সময় যদি এরকম হয়, তবে সেক্ষেত্রে যদি আপনি একা না, যদি হিউজ পরিমাণ সংখ্যক হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনারা এনটিআরসিতে একটি লিখিত অভিযোগ দিতে পারেন। তবে ভাইবা রেজাল্ট পরিবর্তন বা ভাইবাতে ফেলের পরে আবার পাস করছে এরকম নজির এনটিআরসি 13 থেকে 18তম শিক্ষক নিবন্ধনে আমার চোখে পড়ে নাই। তারপরে 7 নম্বর বলছে, 18তম শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ কত বছর? 18তম শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ থাকবে 3 বছর। অর্থাৎ এই 3 বছরের মধ্যে যে কয়টি গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে সেই কয়টি গণবিজ্ঞপ্তির মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ যদি একটি গণবিজ্ঞপ্তি 3 বছর হয় তাহলে সেটি একটি গণবিজ্ঞপ্তিতে আপনি সুযোগ পাবেন। আর যদি 5টি গণবিজ্ঞপ্তি হয় তাহলে 5টি গণবিজ্ঞপ্তিতেই 3 বছরের মধ্যে 5টি গণবিজ্ঞপ্তি হলে ওই 5টি গণবিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলছে, 18তম শিক্ষক নিবন্ধন সনদে বানান সমস্যা থাকলে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করা যাবে কি? সম্মানিত ভিউয়ার্স, গতবার আমাদের এনটিআরসি থেকে বলা হয়েছিল যে শিক্ষক নিবন্ধন সনদে বানান যদি ভুল থাকে ওই ভুল বানান অনুযায়ী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। পরবর্তীতে এটি সমস্যা টেকনিক্যাল বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাথে যে টেকনিক্যাল এই সুপারিশের যে এইটা করবে, সফটওয়্যারটা করবে, সেখানে সমস্যা দেখা দেওয়ায় বানান শুদ্ধ করে, অর্থাৎ আপনার যে বানানটি সার্টিফিকেটে রয়েছে এসএসসি বা আপনার জন্ম নিবন্ধনে বা সঠিক যে বানানটা আপনার সার্টিফিকেটে রয়েছে এসএসসি এবং ইন্টারে, সেই সঠিক বানানটি দিতে হবে। অর্থাৎ শিক্ষক নিবন্ধন সনদে বানান ভুল আসলেও আপনাকে সঠিক বানান দিয়েই আপনার 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করতে হবে। তবে এই শিক্ষক নিবন্ধন সনদটি যখনই হাতে পাবেন, যদি বানান ভুল থাকে অতি দ্রুত আপনি
এনটিআরসিতে অনলাইনে আবেদন করে শিক্ষক নিবন্ধন সনদের বানানটা কানেকশন করতে পারবেন বা সঠিক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 60 থেকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। সর্বনিম্ন 60 দিন এবং সর্বোচ্চ 90 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করা লাগতে পারে। তারপরে বলছে জেলা শিক্ষা অফিসে 58তম শিক্ষক নিবন্ধন সনদ কত বছর পর্যন্ত পাওয়া যায় সেটি আমি আপনার বলে দিলাম, 3 বছর পর্যন্ত থাকে। আর ভুলবশত 58তম সনদে ধরেন আপনি জেনারেলে আবেদন করছেন, জেনারেল বাংলা ক্লাস নেবেন বা মাদ্রাসার জেনারেলে বাংলা ক্লাস নেবেন, কিন্তু ভুলবশত সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বা মাদ্রাসার পরিবর্তে কারিগরি বা বিএম ভোকেশনাল লেখা আছে, সেক্ষেত্রে এনটিআরসি কর্তৃক সার্টিফিকেট সংশোধন করা যাবে কি? অর্থাৎ আপনার সার্টিফিকেটের ধরন পরিবর্তন, যেটা বলে যে সেখানে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড মাদ্রাসা এই ক্যাটাগরি বাদ দিয়ে আমি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা ভোকেশনাল লেখায় আনবো বা ভোকেশনাল লেখাকে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আনবো। এই ধরনের পরিবর্তন বা সংশোধন করা যাবে কি? এই ধরনের সংশোধন করার কোনো ধরনের সুযোগ নেই। অর্থাৎ আপনি যে 18তম বা 19তম যে শিক্ষক নিবন্ধনই হোক না কেন, সেই অনুযায়ী আপনি আবেদন করেছেন, যখনই আপনি সার্টিফিকেট হাতে পাবেন, সেক্ষেত্রে যদি আপনি এনটিআরসি থেকে একটি লিখিত অভিযোগ দিলে ওই অভিযোগটি আপনার কাছে রাখবে, তো পরবর্তীতে আর কোনো কাজ হয় না। আমরা দেখেছি পঞ্চম গণের বিজ্ঞপ্তিতে এরকম অনেক প্রার্থী জমা দিয়ে গেছে যে তাদের সার্টিফিকেটে কারিগরি লেখা আছে, তারা জেনারেল আসবো ভুলবশত আবেদন করেছে। কারণ সহকারী শিক্ষক বাংলা কারিগরিতেও রয়েছে, সহকারী শিক্ষক গণিত কারিগরিতেও রয়েছে, সহকারী শিক্ষক কৃষি কারিগরিতেও রয়েছে। তাই আবেদনের সময় খুব সতর্কতার সহিত আবেদন করবেন, এবং যারা 19তম এর পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন দিবেন বা সনদে ভুল এসে পড়েছে কারিগরি, তারা জেনারেলি আবেদন করার সময় 19তম শিক্ষক নিবন্ধনে যখন আসবে 2025 সালে তখন দিবেন। আর গণবিজ্ঞপ্তি আবেদনের সময় ধরন পরিবর্তন করে দয়া করে আবেদন করবেন না। এই হলো আমাদের 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা রেজাল্ট সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের জব টিচার্স টিভির সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের কমেন্ট আশা করি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। আমি চাই যে সকল জেলার সকল উপজেলার একটি করে মানুষ হলো যেন আমার ভিডিওগুলো দেখে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।